7টা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা পশুটাকে সামান্য কিছু টাকার কারণে আজকে তাকে বিক্রি করে ফেলতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সারা দিনটা একটু মন খারাপে কেটেছে, তো সেটা একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। খুবই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, তার কাজটাও করতে হবে অ্যান্ড আমার কাজটাও তো করতেই হবে। আজকে যাবে মাঠে ধানে বিষ দিতে। তো অনেক পোকা লেগেছে, এখন তো সবাই শুধু ঘাড়ে বিষের ঢোক নিয়েই বসে আছে। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের। আর খুবই কড়া রোদের আগে এই বিষটা দিয়ে উঠে আসতে হবে, যার কারণে খুবই সকাল সকাল চলে যাবে। তো তাদের খাবারটা আমি রেডি করে দিব। মাঠে তো যাওয়া সম্ভব না, শাশুড়ি মা থাকলে হয়তো নিয়ে যেত, আর তাছাড়া আমিও তো যেতে পারবো না। আর বাড়িতে 3টা ছেলে আসতে, তো ওরা 3জনেই চলে যাবে মাঠে, খাবার নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আর সকাল সকাল কিছু খেয়ে যেতে পারলে ভালো হয়। তো অনেক ভারী কাজ, তো পানি বিষের ঢোক নিয়ে ঘাড়ে করে থাকতে হয় সব সময়। তো ভাবছি আগে রুটিগুলো করে দেব, চিনি অথবা গুড় দিয়ে খেয়ে নেবে। এখন সবজি কাটতে গেলে আবার সমস্ত কিছু রেডি করে চুলা ধরাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তারা সেই সময়টা আমাকে দিবে না, অপেক্ষাও করবে না। তো এটা ভেবে আমি রুটি করতে বসে পড়েছি সকাল সকাল। কয়েকটা রুটি করার পরে আস্তে আস্তে আমি সমস্ত রান্নাগুলো করে নেব। দেখি কি রান্না করা যায়, মাথায় কোনো কিছুই আসছে না আসলে। কি রান্না করব এটাই ভেবে যাচ্ছি। তো রুটি করে নিচ্ছি, পরে একটু কোনো সবজি করে নেব, ভাতও করব এর সঙ্গে। তো এই তো দেখো সুন্দর সুন্দর করে আমি রুটিগুলো করছি। বাড়িতে তো লাল লাল রুটি খেতে পছন্দ করে, মচমচা হয়। এদিকে আমার রুটিগুলো বানানো শেষ, এখন সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি আর ভাতের চাউলটাই বসিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু চাউল দিয়েছি, কারণ হলো রুটি করেছি। আমাদের বাড়িতে ওই তো ছোট্ট হুজুর খেতে আসে, তো হুজুর না রুটি খেতে পারে না, দুটো একটা কোনো রকম খায়, কিন্তু তাকে ভাত দিতেই হয়। আর তাছাড়া আবারও দুপুরে রান্না করতে যাব, কোন কাজে ব্যস্ত হয়ে যাব। দুপুরে আমাদের রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ দুপুরে রান্না করতে গেলে কোনো কাজে হাতে ওঠে না। আর শাশুড়ি মা বাড়িতে নেই, কী থেকে কি করব নিজেও জানি না। তো এটা ভেবেই বলছি যে ভাতটাও এর সঙ্গে করে নিই, কারণ সবাই রুটিই খায় আর ভাতটা তো এক্সট্রা এখন থেকে যাবে, কেউই আর খাবে না। রুটি সবাই খায়, খুবই পছন্দ করে। আর এই তো এখানে সবজিগুলো কেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি শসা, আলু, বেগুন। তো এই তো রান্না শেষ। এখানে আমি সেমাই করেছি। আজকে গরুটাকে নিয়ে যাবে, যার কারণে আমি ওর একটু দুধ দোয়াইতে বলেছিলাম। তো দুধটা প্রতিদিনই ফেটে যাচ্ছিলো, আজকে একটু ভালোই আছে। তো এটা ভেবেই ভাবলাম যে যেহেতু আমাদের শেষ খাওয়া দুধটা গরু বিক্রি করে দেওয়া হয়েছে অনেক দিন আগে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। বায়না নেওয়া হয়েছিল, আজ নিব কাল নিব করে নেওয়াই হচ্ছিল না, নিচ্ছিলই না। তো আজকে একটু দুধ দহন করে নিয়ে সেমাই রান্না করেছিলাম। ওদিকে রান্না হয়ে গিয়েছে, হুজুর এসে খেয়েও গিয়েছে। আর আমি এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, একা একা তো রান্নার দিকটা সামলিয়ে আসতে আসতে একটু বেলাই হয়ে গেছে, রোদ উঠে গেছে। তো ওই মুরগি কবুতর সমস্তগুলোই ছেড়ে দিলাম, কেউই খায় না, খাবার দিয়ে দিলেও খায় না, চলে গেছে। আর এই যে গরুটা, আজকে ওর শেষ দিন। আসলে খুবই মায়া লাগছিল, 7টা বছর ধরে ওকে লালন পালন করা। ওর মাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন ও পেটে ছিল। ওর মা ওকে জন্ম দেওয়ার পরে আরেকটা ভাই হয়, যেটাও বিক্রি করেছি, আমার ব্লগে আপলোড করা আছে। ও হওয়ার পরপরই আসলে মারা যায়। তারপর থেকে আমাদের গরুর গোয়ালের লক্ষ্মী ছিল মূলত। 4টা বাচ্চা নেওয়া হয়েছে ওর থেকে, গোয়াল ভরা হয়ে গিয়েছে। এখন সামান্য কিছু টাকার কারণে ওকে বিক্রি করে ফেলতে হচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে। আসলে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু ছেড়ে দিতে হয়, আসলে টাকার জন্যই মূলত বিক্রি করা। না হলে আমরা রেখে দিতাম, কারণ একটু দুধ দোয়ানো কষ্ট ছিল। তারপরও বাচ্চাটা হলে ওকে দিয়ে খাইয়ে দিতাম, যতটুকু পারতাম দোয়াই নিতে পারতাম, কিন্তু টাকার খুবই প্রয়োজন ছিল, যার কারণে আসলে বিক্রি করে ফেলা। কিছু ভালো কিছু অর্জন করতে গেলে, ভালো কিছু যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিতে গেলে তো এখন এই সামান্য কিছু কষ্ট তো ত্যাগ করতে হবে। বড় কোনো কষ্ট থেকে ছোট ছোট কষ্টগুলো ত্যাগ করা আসলে ভালো।
তো খুবই খারাপ লাগছিল, কারণ ওকে ছোট থেকে আসলে লালন পালন করা আমার এই দুটো হাত দিয়ে শুরু থেকে। তো আসলে এখনও আমার খুবই খারাপ লাগছে বলতে গেলে, তো খুবই কষ্ট লাগছিল আসলে। একটা মানুষ যেমন ছোট থেকে বড় করা হয় তার প্রতিও যেমন মায়া হয়, একটা পশু পাখিকেও যখন ছোট ছোট মুহূর্ত ছোট থেকে বড় করা হয় সেই সব কিছু কিন্তু আসলে মায়ায় বাঁধনে বেঁধে যায়। খুবই কষ্ট লাগে আসলে। আমি সত্যি কান্না করছিলাম সেই সময়। তো ব্যাপারীরা তো যাওয়ার সময় বললো যে বিক্রির সময় কখনো কাঁদতে হয় না। গরুটাকে নিয়ে চলে গেল। বলতে গেলে 7 বছর ধরে ওর প্রতি যে মায়া জন্মেছিল, টাকার কাছে আজকে মায়াটা হেরে গেল। তো যেখানেই থাকুক না কেন, যে বাড়িতেই পড়ুক না কেন, যেন লক্ষ্মী হয়ে থাকে, ও যেখানেই থাকুক না কেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই দোয়া রাখছি। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য এবং গরুটার জন্য। আল্লাহ হাফেজ।